হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন ফুলের আলপনাগুলো বাতাসে সব উড়ে গেলে কথা গৌরীকে শাড়ির কিছু পাড় জোগাড় করে আনতে বলে, আর এভিকে বলে পাচক মশাই আপনি একটু আড়াল করে থাকুন, নয়তো সব উড়ে যাবে। তখন এভি বলে আমি কি পাহাড় নাকি। এরপর কথার সঙ্গে ধাক্কা লেগে তারা দুজনেই মাটিতে পড়ে যায়। তারপর জুনি ঋতু এলে তারা উঠে সবাই মিলে আবার ফুলের আলপনাটা আঁকে আর প্রদীপটা ধরায়। তারপরে এভি কথার দিকে দেখে আর বলে বারবার কিসে আটকে যাচ্ছি আমি, কেন অসুবিধা হচ্ছে আমার। আর এদিকে কথা মনে মনে বলে আপনি কি আমায় একটু ভালোবাসতে পারেননি পাচক মশাই। ভালোবাসা হলেও তো আবার বিপদ, না জানি কি সমস্যা সৃষ্টি হয়। এদিকে কর্তা দিদা কথার কাছে এসে বলে যে ঠাকুরের ভোগ রান্না করলে ভক্তি ভরে অনেক পুণ্য লাভ হয়। তখন কথা মনে মনে প্রার্থনা করে যে ঠাকুর পাচক মশাই যে অভিনয়টা করছেন সেটা যেন সত্যি হয়ে যায়, আর গুহবাড়ির ওপর থেকে যেন সমস্ত কুপ্রভাব নজর যেন চলে যায়। এদিকে এভি স্বপ্ন দেখে যে কথা এসে তার জোর করে গোবর লাগিয়ে দিচ্ছে, তাই সে চিৎকার করে ওঠে আর বলে এটা স্বপ্ন না দুঃস্বপ্ন, গোবর দেবী স্বপ্নেও ছাড়ছে না। তারপর সে বাইরে বেরিয়ে দেখে সমস্ত কায়দা কানুনের একই অবস্থা, গোবরের গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে। তারপরে এদিকে আশ্রমে দেখা যায় গোবর্ধন পূজা, মানে গোপালকে সাজানো হয়, সেখানে পুজোর আয়োজন করা হয়। আর কথাকে গোবর হাতে দেখে এভি গিয়ে বলে যে তুই এখানেও গোবর নিয়ে খেলতে শুরু করে দিয়েছিস, গোবর গিরে শেষ নেই। তারপর তার মুখটা চেপে ধরে। তখন এভির মা বলে গোবর তো পুণ্যের জিনিস, ভালো জিনিস। তখন আর এভি কিছু বলতে পারে না। কথা খুব হাসে আর বলে দেখুন মাও তো বলে দিল, আপনি এক কাজ করুন, এই গোবরের গন্ধটাকে গোলাপের গন্ধ ভাবুন। তখন এভি বলে কি, এটাকে আমি গোলাপের গন্ধ ভাববো। তারপর সে ঘটির জল নিয়ে এসে কথাকে বলে তোর কাজ হয়ে গেছে, নে হাতটা ধুয়ে নে। এদিকে অঙ্কিত জুনির জন্য জল নিয়ে আসে, যেহেতু সে সারাদিন কিছু খায়নি। তখন কর্তা দাদু বলে এদেরকে দেখে বুঝি না, এক্ষুনি ঝগড়া এক্ষুনি ভাব, কোনো কনসিস্টেন্সি নেই। আর এদিকে ঠাকুরের পুজো শুরু হয়ে যায় এবং গোবরের তৈরি প্রতিমাকেও সাজানো হয়, সেখানেও পুজো শুরু হয়। কথা গান করে, মানে ঠাকুরের আরতি করে যে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, এই গানটা করে। আর এভি সেটা শুনে খুব ইমপ্রেসড হয়, কথাকে দেখেও খুব ইমপ্রেসড হয়। আর এদিকে প্রত্যেকটা কাপল, মানে জুনি, অঙ্কিত, এছাড়া প্রত্যয়, ঋতু আর নীলাদ্রি, প্রিয়া, তারা সবাই মানে একে অপরের দিকে তাকিয়ে থাকে। খুব ভালো একটা মিষ্টি মুহূর্ত দেখতে পাবেন। স্যান্ডি আর অর্ণার মধ্যেও খুনসুটি দেখতে পাবেন। এদিকে পুজো শেষ হয়ে গেলে দরিদ্র নারায়ণ সেবার আয়োজন করা হয়, সেখানে কথা সবাইকে প্রসাদ দিতে গেলে সেখানে ম্যান্ডি আসে আর এসে ইচ্ছাকৃতভাবে কথাকে ধাক্কা দিয়ে দেয়, কিন্তু প্রসাদের বাটিটা পড়তে গেলেও মানে এভি এসে সেটা ধরে নেয়, কোনোভাবে আটকে নেয়। তারপর তারা ভালো করে দেখে যে সেখানে ম্যান্ডি এসছে, আর ম্যান্ডিকে এইভাবে দেখে এভি আর কথা খুবই অবাক হয়ে যায়। আর তখন ম্যান্ডি বলে সরি, আমি চোখে দেখতে পাই না তো তাই। তখন কথা বলে মান্ডবী দেখতে পায় না, এটা কি করে সম্ভব। আগামী পর্বে দেখবেন অর্ণা বলে ওকে আমরা কিছুতেই এভাবে ছেড়ে যেতে পারি না ব্রো, চল ওকে বাড়ি নিয়ে যাই। এদিকে কথা বলে মান্ডবী এই দেখতে না পাওয়াটা কি কিছু সময়ের জন্য? তখন মান্ডবী বলে সারা জীবন। এদিকে এভি কিছুতেই বিশ্বাস করে না, আর কথা প্রত্যয় আর অঙ্কিতকে বলে আমি কিছুতেই ম্যান্ডিকে ট্রাস্ট করতে পারি না, ও যা কিছু করেছে আমার তো কিছুতেই বিশ্বাস হয় না। আর কথাও অবাক চোখে তাকিয়ে থাকে।